পূজা নিয়ে স্মৃতিচারণ করা মানে সত্যি খুব কি বলে খুব কষ্ট লাগে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যে মানুষগুলো আমার চিত্রনায়িকা অপু বিশ্বাসের ধর্ম নিয়ে বছর জুড়েই একটা দুমুখী আলোচনা থাকে, কেননা তাকে কখনো দেখা যায় ঈদ কোরবানির উৎসব পালন করতে, আবার কখনো দেখা যায় মূর্তি পূজায়। তবে এবার তার ব্যতিক্রম হচ্ছে কিনা সেটা নিয়েই একটা চর্চা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেননা পূজার আগ মুহূর্তে এবার তিনি সাকিবের সঙ্গ পেয়েছেন। বলতে গেলে শুধু সাকিবকেই পাননি, পেয়েছেন সাকিবের গোটা পরিবারকে। তারা সপরিবার মিলেই অপু বিশ্বাসকে সঙ্গে করে আব্রাহাম খান জয়ের জন্মদিন পালন করেছেন। এমন ঘটনার পরে সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের ফের ঘনিষ্ঠতার একটা গুঞ্জন শুরু হয়েছে। গল্পটা এমন ছিল যে সাকিবকে হারানোর ফলেই অপু বিশ্বাস ফিরেছিলেন তার সেই নিজ ধর্মে, অতএব পুনরায় সেই সাকিবকে যদি তিনি আবার ফিরে পান তবে কি করবেন, প্রশ্নটা ছিল সেখানেই। আর তারই একটা বাস্তবতার মুখোমুখি এবার হয়েছেন অপু বিশ্বাস। অর্থাৎ সাকিব যখন যুক্তরাষ্ট্রে বুবলিকে সঙ্গ দিচ্ছিলেন তখন নিশ্চয়ই অনেকটাই ভেঙে পড়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু দেশে ফিরতে সাকিব দেখালেন তার ভিন্ন চিত্র। অনেকেই বলছে হয়তোবা অপু বিশ্বাস নিজেও ভাবতে পারেনি যে সাকিব দেশে ফিরে আবারও তাকে সময় দেবেন। অপু বিশ্বাস তার ধর্ম সম্পর্কে বলেছিলেন সাকিব তাকে মুসলিম করে বিয়ে করেনি, কিন্তু তিনি নিজের স্বামীর ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নামাজ রোজা করতেন। অথচ যাকে ঘিরে এত কিছু সেই মানুষটাই যখন হারিয়ে যায় তখন আর কিসের ভিত্তিতে নিজের মধ্যে পরিবর্তন আনবেন অপু বিশ্বাস। কিন্তু তবুও তিনি বছর জুড়েই দুই ধর্ম পালনের নজির রাখেন, যেটা নিয়ে বিভিন্নভাবে আলোচিত সমালোচিত হয়েছেন। তবে তিনি সাকিবের আশা ছেড়ে দেননি, সর্বদাই সাকিবের প্রতি ভালোবাসা শ্রদ্ধা বজায় রেখেছেন, যারই ফলশ্রুতিতে সাকিবও অপু বিশ্বাসকে তার সন্তানের মা হিসেবে যথেষ্ট মর্যাদা দিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো সবকিছুর পরে এবার কি করবেন অপু বিশ্বাস? তিনি কি আবারও মূর্তি পূজায় বসবেন নাকি তা বর্জন করবেন, সেটাই এখন দেখার বিষয়।